সকালে মুখটা ধুয়ে নিয়ে দাঁড়াইছিলাম না, তখন মা বলছে পায়রা টঙ্গিলে দেখ পায়রা জানা আছে না, কারণ আজকে রোহনি বটে তাই পূজা হবে। তাই সিঁড়িটা নিয়ে কাঁদাল ধারের পায়রা টংটা হলিকে দেখছি না, এতটুকু পায়রা বাচ্চা আছে, মাকে বলতেই বলছে থাক এগুলা পারিস নি। তারপর আছে জেঠিদের টঙ্গিলেও দেখছিলাম না, জেঠিদের টঙ্গিলেও নাই খেয়ে, তাই ঘরে এসে চা মুড়িটা সাঁটিয়ে দিয়ে নিয়ে রাকেশ ঘর থেকে দুটো পায়রা ছানা এনে ঘরে রাখি দিলাম। ঘরে রাখি দিয়ে নিয়ে হাঁটে হাঁটে চলে গেলাম পাথর ডাঙ্গা খসলা গিলে তাড়া বাঁধতে। খসলা গিলে সব বাঁধা হয়ে যেতে এবার বহে লেগে সব জড়ো করতে হবে, তাই বেশি দেরি না করে বোখারে নিয়ে সব খসলা তাড়া গিলে জড়ো করে দিলাম। তারপর ঘরে আছে দেখছি না দাদা পূজা করছে আর চিকু এক সাইডে পায়রা ছানাটা নিয়ে দাঁড়াই আছে। দাদা তো ধরো পূজাটা হয়ে যাওয়ার পরে এবার আমার ধরো পূজাটা সাইডে দিল। পূজা হয়ে যাওয়ার পরে জুত করে মাংসটা রাঁধে নিয়ে গরুগুলাকে এক দুটি ছানি কেটে দিল। তারপর পায়রা মাছের জল দিয়ে ভাতটা ধোসাড়ে মারি দিন, পাখাটা পুরো ফুল স্পিডে ছাড়ে দিয়ে আর চেঙ্গা ভরা দিয়ে উল্টে দিল। সারাদিন ঘুমাই বৈকাল বেলা জুতরি করে